আচ্ছা, এখন আমি আলোচনা করব NMOS ইমপ্লিমেন্টেশন নিয়ে। অর্থাৎ এটা হলো আমাদের NMOS ইমপ্লিমেন্টেশন। পত্রিকার NMOS ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডিজিটাল সার্কিটকে শুধুমাত্র NMOS দ্বারা ইমপ্লিমেন্ট করা যায়। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো যে ওই সার্কিটটাকে ওই বিগত সময়ে যেভাবে আমরা শিখছি NMOS ইমপ্লিমেন্টেশনের জন্য ঠিক সেভাবে ওই সার্কিটটাকে পুল ডাউন নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করা হয় এবং পুল আপ নেটওয়ার্কে একটা লোড ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো সার্কিটকে যদি আমি শুধুমাত্র NMOS দিয়ে ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে তাকে এভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যে এখানে আমি VDD কানেকশন দিব, এখানে আমি ইউজ করব একটা লোড, ঠিক আছে, এখানে একটা লোড ব্যবহার করব। এরপর এখানে আমি ইউজ করব পুল ডাউন নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা তৈরি করা হয় আমাদের এই NMOS দ্বারা, যেভাবে আমরা এর আগের বিগত উদাহরণগুলোতে দেখে আসছি। CMOS ইমপ্লিমেন্টেশনের সময়ও যেভাবে দেখে আসছি যে NMOS যেভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। এটাকে আমরা যদি দিই VSS, আর ইনপুটটা আমাদের যাবে হলো আমাদের এখানে পুল ডাউন নেটওয়ার্কে আমাদের যাবে ইনপুট, আর এখান থেকে যাবে আমাদের আউটপুট, ঠিক আছে। অর্থাৎ যে কোনো ডিজিটাল সার্কিটকে, কোনো এক্সপ্রেশনকে আমরা এই ফরম্যাটের মাধ্যমে NMOS দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি। তবে আমরা যখন ফ্যাব্রিকেশন করব, ফ্যাব্রিকেশন প্রসেসে এই লোডটাকে আমরা বেশ কয়েকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এইটা তো আমাদের পুল ডাউন নেটওয়ার্কে আমরা তো এখানে N টাইপ মসফেট ব্যবহার করব, এটা আমাদের কমন। কিন্তু এই লোড হিসাবে আমরা এখানে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। এক নাম্বার, লোড হিসাবে আমি সরাসরি রেজিস্টর ব্যবহার করতে পারি, ঠিক আছে। যদি আমি আমার নেটওয়ার্কে রেজিস্টার ব্যবহার না করতে চাই, বিশেষ করে রেজিস্টার ব্যবহার করা একটু ডিফিকাল্ট, এই সমস্ত ক্ষেত্রে এই রেজিস্টরের বিকল্প হিসেবে আমরা লোড হিসেবে ব্যবহার করতে পারি, এটার বদলে ব্যবহার করতে পারি এনহ্যান্সমেন্ট টাইপ NMOS লোড। এই এনহ্যান্সমেন্ট টাইপ NMOS লোডকে আমরা ব্যবহার করতে পারি। এটাকে ঠিক যদি আমরা সার্কিটে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে এইরকম হবে, ঠিক আছে। এটা হলো আমাদের এনহ্যান্সমেন্ট টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপ NMOS লোড, এটাকে ব্যবহার করতে পারি। অথবা এটার বদলে আমি ব্যবহার করতে পারি ডিপ্লেশন টাইপ NMOS লোড। ডিপ্লেশন টাইপ NMOS লোড, ডিপ্লেশন টাইপ মানে কি, যেখানে চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে থাকে, ঠিক আছে, অলরেডি চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে থাকে। এটা হলো আমাদের ডিপ্লেশন টাইপ NMOS লোড। এটা সংকেত হলো এখানে একটা দাগ হয়, চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে থাকার সংকেত। যদিও এটার অপারেশন আমাদের এই চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে সাফিসিয়েন্ট। আচ্ছা, আমরা একটু দেখি, এটাকে বলতে পারি ডিপ্লেশন টাইপ NMOS লোড, ঠিক আছে। অথবা আমাদের সিউডো NMOS টাইপ লোড ব্যবহার করতে পারি। তো এই কয়েকটা অপশন আমরা এখানে লোডের বিকল্প হিসেবে ব্যবহার এখানে করতে পারি, ঠিক আছে। আমরা মোটামুটি এনহ্যান্সমেন্ট টাইপ, ডিপ্লেশন টাইপ, মসফেট কি জিনিস, এগুলো মসফেটের অধ্যায়ে আমরা দেখে আসছি।
ঠিক আছে। এক্ষেত্রে আমাদের ডিপ্লোসাইড টাইপ মসফেটের ক্ষেত্রে আমাদের চ্যানেল যেহেতু ক্রিয়েট হয়েই থাকে, কারণ এর থ্রেশহোল্ড ভোল্টেজ নেগেটিভ, এর ফলে এর চ্যানেল অলরেডি ক্রিয়েটেড থাকে। ঠিক আছে। আচ্ছা থ্রেশহোল্ড ভোল্টেজের যে আচ্ছা ওকে, একে যদি আমি চ্যানেলটাকে যদি রিমুভ করতে চাই তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজে কম ভোল্টেজ অ্যাপ্লাই করলে চ্যানেলটা রিমুভ হয়ে যায়। কিন্তু এর থ্রেশহোল্ড ভোল্টেজ যদি নেগেটিভ, তার জন্য জিরো ভোল্টেজেও এর চ্যানেলটা ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা এখন কোন একটা ডিপ্লেশনটা কি বলে লোড হিসেবে যখন আমরা ব্যবহার করব, ওই লোডের ইম্পিডেন্স রেশিও আমরা বের করব এই ফর্মুলা দিয়ে। ইম্পিডেন্স রেশিও সমান সমান আমরা লিখতে পারি জেড পুল ডাউন নেটওয়ার্ক ডিভাইডেড বাই ইম্পিডেন্স অফ পুল আপ নেটওয়ার্ক। ঠিক আছে। অর্থাৎ পুল ডাউন নেটওয়ার্কের ইম্পিডেন্সের রেশিও, ইম্পিডেন্স ডিভাইডেড বাই পুল আপ নেটওয়ার্কের ইম্পিডেন্সের যে রেশিও, এটাকে বলা হয় তার ইম্পিডেন্স রেশিও। ঠিক আছে। পুল ডাউন বাই পুল আপ, এই রেশিওটাই হলো এর ইম্পিডেন্স রেশিও। ঠিক আছে। অবশ্যই আমাদের এখানে কি বলে এটাকে পুল আপ নেটওয়ার্ক উপরেরটা এবং নিচেরটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। আচ্ছা, এটা সমান সমান আমরা লিখতে পারি এল পুল ডাউন ডিভাইডেড বাই ডাব্লিউ পুল ডাউন ডিভাইডেড বাই এল পুল আপ ডিভাইডেড বাই ডাব্লিউ পুল ডাউন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই ডাব্লিউ বাই এল এই যে রেশিওটা, এটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও। এটা আমরা মসফেটের অধ্যায়ে যখন আলোচনা করছি তখন আমরা দেখছি এটা হলো আমাদের অ্যাসপেক্ট রেশিও। ঠিক আছে। আচ্ছা, কোন একটা মসফেট, কোন একটা কি বলে এনমস ইমপ্লিমেন্টেশন যথাযথভাবে কাজ করার জন্য এই ইম্পিডেন্স রেশিওটা মেনটেন করা খুবই জরুরি। সাধারণত ইম্পিডেন্স রেশিওটা আমাদের এমন থাকতে হয় যেন আমাদের এই পুল ডাউন নেটওয়ার্ক এবং পুল আপ নেটওয়ার্কের মধ্যে এই রেশিওটা আমার ভালোভাবে কাজ করার জন্যে যে জিনিসটা করতে হয় সেটা হলো আমাদের পুল ডাউন বাই পুল আপ সমান সমান 1/4 থাকতে হয়। ঠিক আছে। এটা সমান সমান যদি 1/4 থাকে তাহলে সেই সার্কিটটা ভালোভাবে কাজ করে। ঠিক আছে। ভালোভাবে কাজ করার জন্য এই রেশিওটা আমাকে 1/4 মেনটেন করতে হবে। যদি এটাকে মেনটেন করা যায় তাহলে সেই সার্কিটটা ভালোভাবে কাজ করে। এই জন্য আমাদের এমন অ্যাসপেক্ট রেশিও রাখতে হয় যাতে করে এই দুইটার মধ্যে আমাদের অনুপাতটা 1/4 থাকে, অর্থাৎ ইম্পিডেন্স রেশিওটা যেন 1/4 থাকে, তাহলে সেই সার্কিটটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা সার্কিট আঁকাইতে পারি। মনে করি এটা একটা ডিজিটাল সার্কিট এ প্লাস বিসি বার। ঠিক আছে। সুতরাং এখান থেকে আমি এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি আমাদের কি বলে এটাকে এই এনমস এর মাধ্যমে, তাহলে আমরা এটাকে বার দিব। বার দিলে কি পাবো, এ প্লাস বিসি বার ডাবল বার সমান সমান এ প্লাস বিসি। ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি উপরের নেটওয়ার্কটা থাকে হলো, যেহেতু উপরের নেটওয়ার্কে এটা যদি আমি ভাঙাইতাম তাহলে কি আসতো, এ বার ডট বিসি বার, এটাই তো আসতো নাকি। এটাকে লিখতে পারতাম আমি এ বার ডট বি বার প্লাস সি বার। তো এই অনুপাতে যেহেতু লিখতে পারতাম, সেহেতু এই নেটওয়ার্কটা আমাদের যেহেতু বার দিয়ে, সুতরাং এটা আমাদের বলতে পারি যে এটা আমাদের কি বলে পিমস দ্বারা ইমপ্লিমেন্ট করতে হয়। এটা আমাদের পুল আপ নেটওয়ার্কে থাকে, কিন্তু পুল আপ নেটওয়ার্কে তো আমরা আসলে পিমস দ্বারা ইমপ্লিমেন্ট কোনো কিছু করবো না, আমরা এখানে একটা লোড ইউজ করবো, যে কারণে এই অপশনটা আমার
আর বসাইতে হবে না। আমরা শুধুমাত্র এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি পুল ডাউন নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করব, করে এই পুল আপ নেটওয়ার্কে এই অংশটার বদলে আমি একটা লোড ব্যবহার করব। ঠিক আছে, একটা লোড ব্যবহার করব উপরে যেভাবে আমি আলোচনা করলাম ওই অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে আমরা একটা ইম্পিডেন্স রেশিও মেনটেন করে আমরা একটা লোড ব্যবহার করব, যেখানে আমাদের এই অ্যাসপেক্ট রেশিও দ্বারা ইম্পিডেন্স রেশিও ভ্যালু নির্ধারণ করা হয়। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমি এখন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এ প্লাস বিসি এটাকে আমার পুল ডাউন নেটওয়ার্কে স্থাপন করতে হবে। আচ্ছা তাহলে পুল আপ নেটওয়ার্কে কি থাকবে? পুল আপ নেটওয়ার্কে শুধুমাত্র একটা লোড থাকবে। লোড হিসাবে আমি এখানে মনে করি যে ডিপ্লেশন টাইপ এনমস আমি ব্যবহার করলাম, মনে করি লোড হিসেবে আমার জন্য সুবিধাজনক ডিপ্লেশন টাইপ এনমস লোড। ওকে, তাহলে আমরা এখানে এটা একটা ডিপ্লেশন টাইপ এনমস, এটাকে আমি লোড হিসেবে ব্যবহার করি। এটাকে আমরা লিখলাম ভিডিডি। হ্যাঁ, এটা আমার লোড ডিপ্লেশন টাইপ এনমস। আর নিচে আমি ইউজ করবো কি এ প্লাস বিসি, এটা তাহলে বি এবং সি এটা সিরিজ কানেকশন, এটা বি, এটা হলো আমার সি, হ্যাঁ এটা হলো আমার বি, এটা হলো আমার সি, এর সাথে প্যারালাল হলো এ, এর সাথে আমার প্যারালাল এ। ওকে, তাহলে এই অ্যাসপেক্ট রেশিওটা আমাকে মেনটেন করতে হবে। এখানে এমনভাবে অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করতে হবে যেন আমার এইটা হয় কি বলে হ্যাঁ 1/4 হয়, যেন এইভাবে মেনটেন করে এটা কিন্তু এইটা হলো আমার আউটপুট। এইখান থেকে আমাকে আউটপুট ড্র করতে হবে f equal to a প্লাস bc বার। ঠিক আছে, পার্থক্যটা শুধু যে সিমোস এর ক্ষেত্রে আগে আমরা কি করতাম, উপরে একটা পি নেটওয়ার্ক ব্যবহার করতাম, এখানে একটা পি নেটওয়ার্ক ব্যবহার করতাম, এখানে পি নেটওয়ার্ক ব্যবহার না করে এখানে একটা লোড ব্যবহার করতেছি। ঠিক আছে, পি টাইপ মসফেটকে কোনো কিছু ব্যবহার না করে আমরা এখানে জাস্ট একটা লোড ব্যবহার করতেছি। এটাই হলো আমার এখানে মূল পার্থক্যটা। ঠিক আছে, আচ্ছা এটার সাথে আমাদের ভিএসএস, ভিএসএস এইটাই হলো আমাদের ওই ফাংশনের এনমস দ্বারা ইমপ্লিমেন্টেশন। আমরা যদি কোনো ফাংশন f equal to a প্লাস bc বার ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে এনমস দ্বারা আমরা এভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন যদি এই ফাংশন না হয়ে যদি ফাংশন এরকম হয় f equal to a প্লাস bc, তাহলে কি হবে? ওই যে তখন বার ধরে নিতে হবে, বার ধরে ইমপ্লিমেন্ট করে আমরা এখানে একটা নট গেট লাগাই দিব, নট গেট লাগাই যেভাবে আমরা শিখছি সেভাবে ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমাদের ধরতে হবে লেট f1 equal to a প্লাস bc বার। এখন আমার এখান থেকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, f1 বার দ্বারা বের করতে হবে। f1 বার কত থাকবে? a প্লাস bc। এখন এই f1 বারের সাথে কি করব, আউটপুটে এখানে একটা কানেকশন যাবে, নট গেটের কানেকশন। ঠিক আছে, এরকম একটা সার্কিট ইমপ্লিমেন্ট হবে, পাওয়ার পরে এটা নট গেটের কানেকশন হবে, নট গেটের কানেকশন দিলেই হয়ে যাবে f equal to a প্লাস। যেমন ধরে এটা কি, এটা হলো f a প্লাস bc, এর সাথে যদি একটা নট গেট লাগাই দিই তাহলে কি হবে? a প্লাস bc। ঠিক আছে, এটা হলো কি a প্লাস bc বার, তাহলে এখানে নট গেট লাগাই দিলে হয়ে যাবে a প্লাস bc। ঠিক সেম ভাবে। ঠিক আছে, ওকে, এটা হলো আমাদের এনমস ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এখন আমরা আরেকটা স্লাইড নিই, এখানে মূলত নতুন একটা টপিক শুরু করি, সেটা হলো প্যারিটি জেনারেটর। ঠিক আছে, এনমস ইমপ্লিমেন্টেশন আমরা শিখলাম, কিভাবে যে কোনো একটা ডিজিটাল সার্কিটের এনমস দ্বারা ইমপ্লিমেন্ট করা যায় সেটা শিখলাম। এখন আমরা দেখব প্যারিটি জেনারেটর। ঠিক আছে, একটা প্যারিটি জেনারেটর তৈরি করি। আচ্ছা, প্যারিটি জেনারেটর। আচ্ছা,
প্যারিটি জেনারেটরের কাজটা কি? প্যারিটি জেনারেটরের কাজ হলো কোনো একটা বাইটের মধ্যে কতগুলো ওয়ান আছে, ইভেন সংখ্যক ওয়ান আছে নাকি অড সংখ্যক ওয়ান আছে, সেটাকে ক্যালকুলেট করে হলো এই প্যারিটি জেনারেটর। ইভেন সংখ্যক ওয়ান থাকলে প্যারিটি জেনারেটরের আউটপুট হয় ওয়ান, আর অড সংখ্যক ওয়ান থাকলে প্যারিটি জেনারেটরের আউটপুট হয় জিরো। অর্থাৎ প্যারিটি জেনারেটর সমান সমান দুইটা আউটপুট হতে পারে। এক নাম্বার ওয়ান, কখন? যদি ইফ নাম্বার অফ ইভেন, নাম্বার অফ ওয়ান ইজ ইভেন, নাম্বার অফ ওয়ান ইজ ইভেন, প্যারিটি জেনারেটর আউটপুট জিরো হবে। কখন? যখন ইফ ইফ নাম্বার অফ ওয়ান ইজ অড। ঠিক আছে? যদি কোনো একটা বাইটের মধ্যে, ধরা এটা একটা বাইট, 1 1 0 1 1 0, ঠিক আছে, 1, এটা একটা ধরো বাইট, মানে 8 বিটে এক বাইট, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে আমাদের কয়টা ওয়ান আছে এটা একটু গুনবে প্যারিটি জেনারেটর। 1 2 3 4 5টা ওয়ান আছে, তাহলে অড সংখ্যক ওয়ান আছে, সুতরাং এই প্যারিটি জেনারেটরের আউটপুট হবে আমার জিরো, যেহেতু অড। ঠিক আছে? যদি এখানে জিরো না হয়ে ওয়ান না হয়ে এখানে একটা জিরো হইতো, তাহলে কয়টা ওয়ান থাকতো? 1 2 3 4। তখন এর আউটপুটটা হয়ে যেত, কি হয়ে যেত এর আউটপুট? আমাদের ইরেজার যেটা নিচে দেই, হ্যাঁ, তখন প্যারিটি জেনারেটরের আউটপুট হয়ে যেত p ইকুয়াল টু, তখন যেহেতু ইভেন সংখ্যক আছে 1, ঠিক আছে, এই প্যারিটি জেনারেটরের আউটপুটটা ডিপেন্ড করে ওয়ান ইভেন নাকি অড তার উপর। ঠিক আছে? ইভেন হলে ওয়ান, অড হলে জিরো। যদি এখানে সবগুলো জিরো হইতো, 1 2 3 4 5 6 7 8, দেখুন সবগুলো জিরো, কোনো ওয়ান নাই, তাহলেও প্যারিটি জেনারেটরের আউটপুট থাকতো ওয়ান। অর্থাৎ জিরো সংখ্যক যদি ওয়ান থাকে, জিরো যেহেতু একটা ইভেন নাম্বার হিসেবে ধরা হয়, সেহেতু এই প্যারিটি জেনারেটরের আউটপুটও হবে ইভেন, অর্থাৎ ওয়ান। ওকে, এখন এই প্যারিটি জেনারেটর আমরা দেখি একটা ব্লক ডায়াগ্রাম দেখি প্যারিটি জেনারেটরের। আচ্ছা, এটা ধরো একটা প্যারিটি জেনারেটরের ব্লক, একটা সিঙ্গেল ব্লক প্যারিটি জেনারেটর ব্লক। হ্যাঁ, এটা ধরি প্যারিটি জেনারেটরের ব্লক। আচ্ছা, এখানে প্যারিটি জেনারেটর আউটপুট টানি, এটা যদি হয় পি, এটা তাহলে আমাদের পি বার। ঠিক আছে, এক আউটপুট হলো পি এবং আরেকটা লাইন টানলাম পি বার। অনেক সময় পি বার আমরা ব্যবহার করতে হয়, এই জন্য আমরা একটা লাইন পি বার আমরা টানলাম। এটা হলো আমাদের ইনপুট। ঠিক আছে, আই নট আই ওয়ান থেকে মনে করি এটা, মনে করো এখানে এন সংখ্যক আমাদের আছে। ঠিক আছে, তাহলে এটা হলো এ জিরো, এ ওয়ান, এ টু থেকে এ এন পর্যন্ত। এখানে আরো কি থাকতে পারে, একটা বিট স্ট্রিম থাকতে পারে, এই সবগুলোর মধ্যে সে হিসাব করবে। একটা বাইটের জন্য থাকলে এখানে 8টা থাকবে। ঠিক আছে, দুইটা বাইটের জন্য প্যারিটি জেনারেটর তৈরি করতে পারলে এখানে 16টা থাকবে। এন এর মান তখন ধরো 16 হয়ে যাবে, 15 হয়ে যাবে, 0 থেকে 15 পর্যন্ত, তাহলে 16টা হয়ে গেল। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের এই ইনপুটের উপর ডিপেন্ড করে সে আউটপুট দেবে। ইনপুটে যদি ইভেন সংখ্যা 1 থাকে, তাহলে আউটপুটে আসবে পি এ 1 আসবে, আর পি প্রাইম আসবে 0। যদি ইনপুটে অড সংখ্যক 1 থাকে, তাহলে পিতে আসবে 0 আর পি প্রাইম আসবে তখন 1। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা 4 বিট প্যারিটি জেনারেটর ডিজাইন করি। ঠিক আছে, ঠিক একটা 4 বিট প্যারিটি জেনারেটর তৈরি করি। আমরা এখানে একটা 4 বিট প্যারিটি জেনারেটর তৈরি করব। আচ্ছা আচ্ছা, 4 বিট প্যারিটি জেনারেটর। আচ্ছা, আমাদের এই যে সিঙ্গেল ব্লকগুলা, এক একটা সিঙ্গেল ব্লক পাশাপাশি বসায় আমি 4 বিট প্যারিটি জেনারেটর তৈরি করতে পারি। আচ্ছা, প্রথমে একটা ব্লক আঁকাই। এটা হলো আমাদের আচ্ছা, মনে করি এখানে নাম্বার অফ ব্লক এখানে 10 ব্লকের জন্য তৈরি করি, 10 বিট, n বিটের জন্য।
এখন বিট যত হবে তত ব্লক সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, আমরা একবারে শিখে বলি n বিট প্যারিটি জেনারেটর। হ্যাঁ, মনে করি এটা হলো আমাদের পি ইনপুট, ঠিক আছে, আর এটা হলো আমাদের পি ইনপুট বার। আচ্ছা, এইটা হলো আমাদের একটা বিট, বিট ইনপুট হলো এ আই মাইনাস 1, সেগুলো আমি ব্যাখ্যা করতেছি কিছুক্ষণ পরে। এটা হলো আমাদের এ আই মাইনাস 1 বার, এখান থেকে এটা আমরা টানতেছি একটা লাইন আরেকটা ব্লকে যাবে। এটা হলো সেকেন্ড ব্লক, সেকেন্ড ব্লকে টানলাম, এখান থেকে আরেকটা লাইন আর সেকেন্ড ব্লকে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। আচ্ছা, আগে আঁকাই ফেলি ব্লকগুলো। এখান থেকে আরেকটা ব্লক বের হচ্ছে, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ, এখান থেকে আরেকটা ব্লক বের হচ্ছে, আচ্ছা চারটা ব্লক দিলাম, কিভাবে আরো ব্লক দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি চারটা বিট নিয়ে উদাহরণটা দেখাই এন বিট প্যারিটি জেনারেটর কিভাবে কাজ করে। এখানে ধর আরো সার্কিট আছে, ঠিক আছে, এখানে ধর আরো সার্কিট আছে। এন বিট যেহেতু আমাদের কয়টা বিট জানি না, 8টা হইলে এখানে আরো এখানে 4টা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি মার্কিংটা করে ফেলি। এটা হলো আমাদের পি আই মাইনাস 1, এটা হলো আমাদের পি আই মাইনাস 1 বার। আচ্ছা, নিচেরটা হলো আমাদের এ আই, আমাদের এ আই বার, ওকে। এটা হলো আমাদের পি আই, এটা আমাদের পি আই বার। এটা হলো আমাদের এ আই প্লাস 1, ও সরি বার হবে না, হ্যাঁ, এটা হলো আমাদের এ আই প্লাস 1 বার। এটা হলো আমাদের পি আই প্লাস 1, পি আই প্লাস 1 বার, আছে। এটা হলো আমাদের এ আই প্লাস 2, এটা হলো আমাদের এ আই প্লাস 2 বার। এইটা হলো আমাদের পি আই প্লাস 2, এটা হলো আমাদের পি আই প্লাস 2 বার। আচ্ছা, আচ্ছা, এখানে আমি 4টা ব্লক দেখাইছি, ঠিক আছে। মনে করো এখানে সামনে আরো ব্লক টক আছে, তো আমাদের এই ব্লকে একটা ক্যালকুলেশন হয়ে এখানে আউটপুট আসছে। মনে করো আমাদের একটা ইনপুট নিলাম, যেটার আমরা প্যারিটি বিট চেক করব, প্যারিটি চেক করব। মনে করো এই ইনপুটটা হলো আমাদের এটা ইনপুট, ইনপুট সমান সমান 1 1 1 0, মনে করো এটা আমাদের ইনপুট, ঠিক আছে। এটা ধরো আমাদের এখানে 4টে বিট আছে, 4টে বিট, ধরো এটা 8 বিট প্যারিটি জেনারেটর, ধরো এটা 8 বিট প্যারিটি জেনারেটর, n বিট লিখছি তো, ধরো এখানে n ইকুয়াল টু আমি ধরলাম n ইকুয়াল টু 8, তাহলে এটা 8 বিট প্যারিটি জেনারেটর। যেহেতু 4টে, এটাকে যদি আমি 8 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে এভাবে লিখতে পারি 0 0 0 0 1 1 1 0, 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে আমি এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, এই সামনের যে ব্লকগুলো আছে যেগুলো এখনো হয় নাই, এগুলো কি পাবে 0 0 0 0, এইখানে কয়টা 1 আছে, এখানে 0 সংখ্যক 1 আছে। সুতরাং এখান থেকে যে প্যারিটি বিটগুলো আউটপুট দিবে, এই আউটপুটটা হবে আমাদের 1, কারণ যেহেতু 0 সংখ্যক 1 আছে, 0 যেহেতু ইভেন নাম্বার, এখান থেকে আউটপুট আসবে 1।
যে কারণে এই পি ইন অর্থাৎ পূর্ববর্তী স্টেজ থেকে আমাদের এখানে প্রবেশ করবে হলো 1। ঠিক আছে, বুঝতে পারছো তো? এটা মানে প্রিভিয়াস যে ক্যালকুলেশন যেটা আমি দেখাইনি ব্লকগুলো, সেখান থেকে এখানে 1 প্রবেশ করতেছে, এখান থেকে তাহলে এখানে প্রবেশ করতে কি তাহলে 0। আচ্ছা, এখন মনে করো এই ইনপুটটা, এই 1 ইনপুটটা আমি দিছি হলো কি বলে, সরি 1 মিনিট। আচ্ছা, ওইভাবে না, আবার ড্র করি। হ্যাঁ, এখানে ধরো এই ইনপুটটা দিছি হলো আমি এই জায়গায়, ঠিক আছে, এই জিরোটা, এই 1টা ধরো আমি দিছি হলো আমাদের এই ব্লকে, এই জায়গায় এই পিনে, এই 1টা আমি দিছি ধরো এই ব্লকে, এই 1টা আমি দিছি ধরো এই ব্লকে, সে এই ব্লকে আমি এই ইনপুটগুলো অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন এই প্যারিটি জেনারেটরটা কিভাবে কাজ করবে আমি একটা সিঙ্গেল ব্লক দিয়ে একটু দেখাই, ঠিক আছে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা সিঙ্গেল ব্লক ব্যবহার করে একটু দেখাই। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, মনে করো এখান থেকে আমি একটা সিঙ্গেল ব্লক এখানে ড্র করি, মনে করো এই স্টেজটাই ড্র করি, একটা সিঙ্গেল ব্লক, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এটা কিভাবে আমাদের কাজ করে। মনে করো এটা হলো আমাদের পি আই মাইনাস 1, তাহলে এটা হলো আমাদের পি আই মাইনাস 1 বার, ঠিক আছে। তাহলে এখানে আউটপুট হলো আমাদের পি আই বার, পি আই মাইনাস 1 মানে প্রিভিয়াস স্টেজ, এরপর হলো নেক্সট স্টেজ, এরপরেরটা হলো প্লাস 1 হলো তারপরে স্টেজ। আমি একটা ব্লক এখানে দেখাইলাম, একটা ব্লক কিভাবে বিহেভ করে, একটা সিঙ্গেল ব্লক কিভাবে বিহেভ করতেছে এটা বোঝানোর জন্য আমি এখানে এটা দিলাম। এটা হলো আমাদের এআই, আর এটা হলো আমাদের এআই বার। আচ্ছা, এই ব্লকটা আমি কোন ব্লকটা নিলাম, এই ব্লকটা হলো এখান থেকে আমি এই ব্লকটা নিলাম, এই মাঝখানে এই 2 নাম্বার ব্লকটা, ঠিক আছে, এই ব্লকটারে আমি ওখানে নিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, যে এই ব্লকটা কিভাবে কাজ করতেছে, তাহলে টোটাল প্যারিটি বিটগুলো কিভাবে কাজ করে আমাদের এই জিনিসটা আমরা বুঝবো। আচ্ছা, এখন প্যারিটি জেনারেটর এটা হলো 1 বিট সেল, ঠিক আছে, এটা হলো আমাদের 1 বিট সেল। 1 বিট সেল বুঝলে বাকি বিটগুলো কিভাবে কাজ করছে এটা আমরা বুঝবো। তো এখান থেকে আমি এটা ট্রুথ টেবিলটা দেখি, ঠিক আছে, এটা ট্রুথ টেবিলটা আমি দেখি, এই প্যারিটি বিটের ট্রুথ টেবিল, তাহলে পি, হ্যাঁ, আই প্লাস 1, আই মাইনাস 1, আই মাইনাস 1, এটা হলো আমাদের একটা ইনপুট প্রিভিয়াস স্টেজ থেকে আসতেছে, i1 যেটা আমি ইনপুট হিসেবে দিচ্ছি, আর আউটপুট হলো আমার পিআই। তাহলে এটা ট্রুথ টেবিলটা আমরা ড্র করব, ঠিক আছে, এটা হলো আমাদের ট্রুথ টেবিল, একটা সিঙ্গেল বিট প্যারিটি জেনারেটরের ট্রুথ টেবিল। প্রিভিয়াস স্টেজে যদি 0 থাকে আর ইনপুট হিসেবে যদি আমি 0 দেই, আউটপুটে আসবে আমার 0। এইভাবে প্যারিটি বিটগুলো কাজ করতেছে। এই প্রিভিয়াস স্টেজে যদি থাকে 0, ইনপুট হিসেবে যদি আমি 1 দেই, আউটপুট আসবে 1। প্রিভিয়াস স্টেজে যদি 1 থাকে, ইনপুট হিসেবে যদি আমি 0 দেই, আউটপুট আসবে 1। প্রিভিয়াস স্টেজে যদি থাকে হলো 1, ইনপুটে 1 দিলে আউটপুট থাকবে 0। অর্থাৎ এটা একটা XOR গেটের মতো কাজ করে, জাস্ট লাইক এ XOR গেট। এখান থেকে আমি লিখতে পারি পিআই এর ইকুয়েশন, লিখতে পারি এটা জাস্ট লাইক এ XOR গেট। তাহলে এখান থেকে যদি লিখি p1 i minus 1 বার, যেহেতু একের সমীকরণ এবং এটার সমীকরণ দুইটা মিলাই হতেছে pi এর সমীকরণ, এটা 0 মানে বার, এটা হলো 1, তাহলে এর সাথে আসবে আমার ai প্লাস, এরপর আমাদের কি হইতেছে এই 2 নাম্বারটা, এটা হলো pi minus 1, আর এটা হলো আমাদের ai হয়ে যাচ্ছে আমাদের বার, ai বার।
এটা ডিজিটাল ইলেকট্রনিক্সে দেখছো কিভাবে ট্রুথ টেবিল থেকে সমীকরণ লিখতে হয়, এগুলো পারবা আসলে, এটা আগের পড়াশোনা। ঠিক আছে, এবার ধরে নিব তোমরা এটা পারো। তাহলে আমি কি করছি, টি আই মাইনাস ওয়ান, এটা XOR গেট সংকেত এ আই। তাহলে দুইটার XOR গেট হলো আমাদের প্যারিটি বিটের আউটপুট। এইটাকে যদি আমি এখন লিখি কি বলে, XOR গেটের আমি এখন প্রেজেন্ট করি। ইনপুট হলো পি আই মাইনাস ওয়ান আর হলো আমাদের এ আই। আউটপুট হিসাবে আমরা পাচ্ছি পি আই। ঠিক আছে, এটা জাস্ট হলো আমাদের এই প্যারিটি বিটের একটা সিঙ্গেল বিট সেল আমাদের কিভাবে কাজ করতেছে, XOR গেটের মতো কাজ করতেছে। ঠিক আছে, একটা সিঙ্গেল বিট সেল একটা XOR গেটের মতো কাজ করে। আচ্ছা, এই বিষয়টা আমি এখানে অ্যাপ্লাই করি। যেহেতু সিঙ্গেল বিট সেল XOR গেটের মতো কাজ করে, তাহলে XOR গেট মানে কি, 0 0 থাকলে 0 আসবে, 1 1 থাকলেও 0 আসবে। শুধুমাত্র 1 0 থাকলে 1 আসবে, 0 1 থাকলে 1 আসবে। আচ্ছা, এখানে যেহেতু পি ইনপুট হলো 1, এখানে এ আই মাইনাস 1, এখানে সমান সমান বসা দিচ্ছি কি 0, তাহলে এখানে 1, এখানে দিচ্ছি আমি 0, তাহলে 1 0 1 0 কি আউটপুট কত আসবে, আউটপুট আসবে 1। ঠিক আছে, তাহলে এর আউটপুট কত আসবে 0। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে 1 আসছে, এখানে আমি ইনপুটে কি দিছি দেখো তো, এখানে ইনপুট দিছি যে 1 1 ইনপুট দিছি, তাহলে 1 1 আউটপুট কত আসবে 0। ঠিক আছে, তাহলে এখানে আউটপুট কত আসবে 1। আচ্ছা, এরপরেরটা দেখো, এইখানে 0, এইখানে কত দিছি ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে দিছি যে এইটা, এই ইনপুটটা, এই যে এই 1টা, তাহলে 1 দিছি, তাহলে 0 1 আউটপুট কত আসবে 1, XOR গেটের মতো। এটার আউটপুট কত আসবে তাহলে 0। তাহলে এখানে 1 আছে, এখানে 1 1 দেখো, এখানে 1 আছে, এখানে ইনপুট কত দিছি 1, তাহলে 1 1 1 1 এ, আচ্ছা ইনপুট গুলো আবার লিখে ফেলি। এখানে ইনপুট দিছিলাম 1, এখানে ইনপুট দিছি 1, এখানে ইনপুট দিছি 1, তাহলে 1 1 আউটপুট কত আসবে 0, এটা কত আসবে 1, তাহলে ফাইনাল আউটপুট কত আসলো 0। ঠিক আছে, এখন দেখো তো এখানে কয়টা 1 আছে, 3টে 1 আছে, অর্থাৎ অড সংখ্যক 1 আছে। অড সংখ্যক 1 যেহেতু আসছে, এই কারণে ফাইনাল আউটপুট আসছে 0। যদি এখানে অড সংখ্যক 1 না থেকে ইভেন সংখ্যক 1 থাকতো, অর্থাৎ এটাও যদি আমাদের 1 হইতো, দেখো হিসাব করে এখানে আমার 1 আসতো। এইভাবে একটা প্যারিটি বিট জেনারেটর আমাদের ফাংশন করে। ঠিক আছে, এগুলো ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছো, একটা প্যারিটি বিট জেনারেটর কিভাবে আমাদের ফাংশন করে। ঠিক আছে, তো প্যারিটি বিট জেনারেটর আমরা দেখলাম। তো এখান থেকে মোটামুটি আমরা এর ইকুয়েশনকে লিখতে পারি এইভাবে। একটা প্যারিটি বিট জেনারেটরের ইকুয়েশন যদি আমরা লিখতে চাই, লিখতে পারি পি আই ইকুয়াল টু পি আই মাইনাস ওয়ান এ আই, XOR গেট যেটা আমি কিছুক্ষণ আগে লিখলাম, প্লাস পি আই মাইনাস ওয়ান এ আই বার। ঠিক আছে, এটা এটা হলো আমাদের পি আই ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা, আচ্ছা যদি এটাকে এন মস দিয়ে ইমপ্লিমেন্ট করাইতে চাই, মনে করো এটা 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 আমাদের ফাংশন, ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, এটা আমাদের ফাংশন। এটাকে তো ধরো আমি এখন তো আমি কি বলে এটাকে এন মস দিয়ে, এই প্যারিটি জেনারেটর দিয়ে আমি ডিজাইন করব এন মস দিয়ে। সুতরাং এন মস দিয়ে ডিজাইন করতে গেলে আমার বের করতে হবে কি, পিআই বার বের করতে হবে। পিআই বার বের করতে গেলে এই ইকুয়েশনটারে জাস্ট আমি এখন বার করে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটাকে 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 আচ্ছা না, এক সেকেন্ড, আমার একটু ভুল হয়েছে, একটু কারেকশন করি। আচ্ছা, এটা হলো আমাদের পিআই ইকুয়েশন। ঠিক আছে, এটাকে আমি লিখলাম পিআই ইকুয়েশন হিসেবে। আচ্ছা লিখলাম,
আচ্ছা ওকে, এখন আমরা আচ্ছা এখানে তো আসলে কোনো বার নাই, ঠিক আছে, মানে ওভারঅল কোনো বার নাই। কিছুক্ষণ আগে আমরা এনমস ইমপ্লিমেন্টেশন যেটা দেখে আসছি যে এখানে একটা ওভারঅল বার ছিল, তাই না, মানে আগের লেকচারে। এক্ষেত্রে আমাদের এনমস দ্বারা যদি ইমপ্লিমেন্ট করতে যাই আমাদের কি করতে হবে, এখানে একটা ওভারঅল বার লাগবে, তা না হলে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সুতরাং এটাকে আমাদের ধরে নিতে হবে। আচ্ছা আমি আরেকটা কেস করি এটা বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে আমাদের ফাংশনটা কি ছিল, আবার আমরা একটু লিখি। ফাংশনটা ছিল pi equal to pi minus 1 bar ai plus pi minus 1 ai বার। হ্যাঁ, এটাকে আমি এনওয়াস দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারবো না যদি এটা আমাদের বার না থাকে। সুতরাং এটাকে ধরে নিতে হবে। লেট মনে করি p1 অথবা pi1 ইকুয়াল টু, আচ্ছা আমি pi1 না লিখে p1 লিখি, তাহলে আমাদের লিখতে সুবিধা হয়, ঠিক আছে, বারবার এই ওয়ান টানাটা খুব সমস্যা। আচ্ছা p1 মনে করি p1 ধরলাম, pi বার ai প্লাস pi ai বার, এর একটা বার ধরে নিলাম, ঠিক আছে, কারণ বার ছাড়া আমাদের এই এনমস ইমপ্লিমেন্ট করা যায় না। যদি বার ছাড়া কোনো ইকুয়েশন থাকে আমাদের বার ধরে নিতে হবে, তারপর একটা নট গেট লাগাইতে হবে শেষে। আমার আগের লেকচারে দেখছি এটা। তো এখান থেকে সুতরাং আমি লিখতে পারি p1 বার সমান সমান, এখান থেকে আসবে আমাদের কি করব, এটাকে আমাদের ডাবল বার ক্যান্সেল করে ফেলবে ডাইরেক্টটাকে, pi minus 1 ai প্লাস ai ai, এখানে একটা বার ছিল আগের, এখানে আরেকটা বার, তাহলে একটা বার আরেকটা বারকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করলে আমাদের কি আসবে, pi ইন্টু ai প্লাস pi minus 1 ইন্টু ai বার। তো এই ইকুয়েশনটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো আমাদের মূল ইকুয়েশন, আর এটা হলো আমাদের আরেকটা ইকুয়েশন। খেয়াল করে দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে 1 এবং 2 এর মধ্যে কম্পেয়ার করে আমরা দেখতে পাইতাছি কি, দেখতে পাইতাছি যে p1 বার ইকুয়াল টু pi। সুতরাং আমরা লিখতে পারি p1 ইকুয়াল টু pi। সুতরাং আমরা এই p1 টাকে ইমপ্লিমেন্ট করার পর আমাদের এটার সাথে একটা নট গেট লাগাই দিলেই আমাদের এই piটা আইসে পড়বে। তো এটাকে আমরা এই কি বলে এনমস দ্বারা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব ইউজিং এনমস। আচ্ছা এনমস দ্বারা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব তাহলে কি করব, আমরা প্রথমে একটা ভিডিডি দিব, ভিডিডি, এখানে একটা লোড নিব যেটা হলো আমাদের ডিপ্লেশন টাইপ এনমস, ঠিক আছে, এটা একটা ডিপ্লেশন টাইপ এনমস। আমাদের লোড নিলাম, লোড নেওয়ার পর আমাদের ইকুয়েশনে কি ছিল, ইকুয়েশনে ছিল এই কি বলে p1 বার, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে p মানে এই অংশটুকু হলো সিরিজ কানেকশন প্লাস এই অংশটুকু হলো সিরিজ, এটা হলো সিরিজ, এটা হলো সিরিজ কানেকশন, এবং এই দুইটার মধ্যে হবে প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশন। তাহলে এই দুইটা pi মাইনাস 1 এবং ai এবং pi মাইনাস, মানে এই দুইটা pi মাইনাস 1 বার ইন্টু ai, এই দুইটা সিরিজ। তাহলে ইনপুট হলো আমাদের চারটা, একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটে ইনপুট, চারটে ইনপুট, ঠিক আছে। চারটে ইনপুটকে আমরা এখানে ইনক্রিমেন্ট করি, ওকে।
এখানে একটা ইনপুট, এখানে আরেকটা ইনপুট, আর এই সাইডে আরেকটা সিরিজ কানেকশন যাবে, এখানে একটা সিরিজ কানেকশন, এখানে একটা সিরিজ কানেকশন। ওকে, এই দুটাকে আমি এখন ক্লোজ করে দিলাম। এইখানে আমাদের ভিএসএস। আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের কানেকশন কি হচ্ছে, যেহেতু সব এনমস, আমাদের কোনো পিমসের কোনো কিছু নাই, এখানেও আমাদের এনমস, এখানেও এনমস, এখানেও আমাদের এনমস। তাহলে সিরিজ কানেকশন যাবে, প্রথমটাই যাবে হলো pi-1 বার, তার সাথে সিরিজে যাবে এ আই, পরেরটার সাথে প্যারালাল কানেকশন, তারপরে সিরিজ কানেকশন হবে আমাদের উল্টাটা, তাহলে কি pi-1, আর এখানে হবে এ আই বার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি ফাংশন ক্রিয়েট করলাম, এখানে এফ ওয়ান ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করলাম। এটা হলো আমাদের, সরি এফ ওয়ান না, পি1 ফাংশন, পি1টাকে ইমপ্লিমেন্ট করলাম। এখন এর সাথে নট গেট লাগাই দিলেই আমি পিআই পায়ে যাব। তাহলে এর সাথে আমার একটা নট গেট লাগাতে হবে। নট গেটটা কীভাবে ইমপ্লিমেন্ট করব, সেম ভিডিডি, এইখানে আমি একটা লোড ইউজ করব, ডিপ্লেশন টাইপ, হ্যাঁ এনমস, হ্যাঁ ডিপ্লেশন টাইপ মসফেটকে আমি লোড হিসেবে ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে আমি একটা এনমস ব্যবহার করলাম। আচ্ছা, এইটা আমাদের চলে আসলো এখানে। ঠিক আছে, এখান থেকে আমাদের নট গেটের আউটপুট হলো, এইটা হলো আমাদের পিআই। ক্লিয়ার, পি1 ছিল এটা, আর এটা হয়ে গেল আমাদের পিআই। তো এটাই হলো আমাদের এনমস ইমপ্লিমেন্টেশন অফ প্যারিটি জেনারেটর। একটা প্যারিটি জেনারেটরকে আমি এনমস দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের এনমস ইমপ্লিমেন্টেশন অফ প্যারিটি জেনারেটর। একটা প্যারিটি জেনারেটরকে এনমস দিয়ে আমি ইমপ্লিমেন্ট করলাম। ক্লিয়ার, কিভাবে একটা প্যারিটি জেনারেটরকে এনমস দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এখান থেকে আমরা এটা ক্লিয়ারলি দেখতে পাইলাম যে কিভাবে একটা প্যারিটি জেনারেটরকে আমাদের এনমস দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা স্টিক ডায়াগ্রাম ড্র করি। এই যে আমরা প্যারিটি জেনারেটরটা ড্র করলাম, এর একটা স্টিক ডায়াগ্রাম আমরা এখন ড্র করব। আচ্ছা, স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের এই সার্কিটটা মনে রাখতে হবে যে কীভাবে একটা প্যারিটি জেনারেটর আছে। আমি স্টিক ডায়াগ্রাম যেহেতু ড্র করব, সুতরাং এখানে আমার কি বলে এটাকে ড্রেইন সোর্স টার্মিনালগুলোকে লিখে রাখতে হবে। এখন যেহেতু স্টিক ডায়াগ্রাম ড্র করব, এটা ধরলাম ড্রেইন, এটা ধরলাম সোর্স, এটাকে ধরলাম ড্রেইন, এটা ধরলাম সোর্স, এটাকে ধরলাম ড্রেইন। এনমসের ক্ষেত্রে ড্রেইন টু সোর্স ড্র করব। সোর্স, এটা হলো ড্রেইন, এটা হলো সোর্স, এটা হলো আমাদের ড্রেইন, এটা হলো সোর্স, এটা আমাদের ড্রেইন, এটা আমাদের সোর্স, এইখানে আমাদের ড্রেইন, এটা হলো আমাদের সোর্স। ঠিক আছে, তাহলে আমাদের এই ড্রেইন টু সোর্স ফ্লো করাইলো। আমাদের ট্রানজিস্টরগুলো নাম্বারিং করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। T1, এরপরেরটা দিলাম আমি T2, T3, T4, T5, T6, T7। এই হলো আমাদের 7টা ট্রানজিস্টর।
এখন দুইটা দুইটা ভিডিডি এবং ভিএসএস দুইটা বায়াসিং ভোল্টেজ দুইটা লাইন টানতে হবে, ভিডিডি লাইন এবং ভিএসএস লাইন নীল কালি দিয়ে আমাদের প্রথমে টেনে নিতে হবে। আমরা প্রথমে নীল কালি দিয়ে ভিডিডি এবং ভিএসএস লাইনটা টেনে নিই। আচ্ছা, ব্লু কালার এই ব্লু কালার দিয়ে আমরা প্রথমে টেনে নিব একটা ভিডিডি লাইন, তারপরে আমরা টানবো কি ভিএসএস লাইন, এই দুইটাকে টেনে নিলাম, ভিডিডি লাইন ভিএসএস লাইন, এখানে ক্রস এখানে ক্রস, তাহলে এটা হলো আমাদের ভিডিডি আর এটা হলো আমাদের ভিএসএস লাইন। যেহেতু এনমস সুতরাং সবই সবুজ কালি ব্যবহার করতে হবে সবই, ঠিক আছে। ইনপুট আমাদের এখানে কয়টা, 4টা, তাই না? তো সবই সবুজ কালি ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যে এর মধ্যে ডিমার্কেশন লাইন নাই, যেহেতু সবই আমাদের ইনপুটের মধ্যে। আচ্ছা, এখন আমি এখানে একটা সবুজ কালি ব্যবহার করি, ঠিক আছে। ডিপ্লেশন মসটা আগাই ফেলি, ডিপ্লেশন যেটা টাইপ মস যেটা সেটা আগাই ফেলতে হবে। এখান থেকে আমি সবুজ কালি দিলাম, সবুজ কালি দিয়ে এখানে একটা ডিপ্লেশন টাইপ মস আঁকবো। আচ্ছা, আর নিচে যাবে কি দিবে, যে নিচে আমাদের দুইটা কানেকশন যাবে, দুইটা প্যারালাল, দুইটা সিরিজ হয় প্যারালাল। তাহলে এই সবুজ কালিটারে আমি দুই ভাগে ভাগ করে ফেলি, একটা ভাগ যাচ্ছে এইখানে আর একটা ভাগ যাচ্ছে এইখানে, তাই না? তাহলে এইখানে দুইটা ট্রানজিস্টর সিরিজে হবে, এখানে দুইটা ট্রানজিস্টর সিরিজে হবে, তারপরে দুইটা প্যারালাল কানেকশনে যাবে। আচ্ছা, আমি সার্কিটের সাথে মিলে দেখব কিভাবে এই ডিজাইনটা আমরা করছি। আচ্ছা, এখন নট গেটের ক্ষেত্রে নট গেটের ডিপ্লেশনটা আঁকাই ফেলি, সবই সবুজ কালি যাবে। এটা হলো আমাদের নট গেটের লাইন, এটা হলো আমাদের টোটালটা নট গেটের লাইন, এখানে আমরা আঁকাই ফেলবো, ঠিক আছে। তো মসফেট গুলো বানানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, লাল কালি ব্যবহার করতে হবে। তো সবুজ কালি দিয়ে আমরা আঁকলাম। আচ্ছা, আমি সার্কিটের সাথে আবার একটু মিলাই, ঠিক আছে, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। কোথায় গেল, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে এটা হলো আমাদের ডিপ্লেশন টাইপ মসফেট, তাই না? এটা এটা এটার জন্য আমি এখানে একটা লাইন টানলাম, তারপরে দুইটা দেখো সিরিজ কানেকশন গেছে, এই দুইটা সিরিজে গেছে, আবার কি এই দুইটাও সিরিজে গেছে, তারপর দুইটা প্যারালাল হয়েছে, প্যারালাল হয়ে জয়েন হয়ে গ্রাউন্ড হয়েছে। এই কারণে আমি এখানে দুইটা পা দুই পাশে দিয়ে দিলাম, আর এই পাশে আমি একটা কমন পয়েন্ট রাখলাম, এই যে এখানে একটা কমন পয়েন্ট রাখছি, ঠিক আছে। এটা একটা কমন পয়েন্ট, এই দুইটা একটা কমন পয়েন্ট। এই জয়েনিং এর মধ্যে আমার মার্ক ক্রস সাইন দিতে হবে, নীল কালি দিয়ে আমার এখানে ক্রস সাইন দিতে হবে। এই যে এটা হলো আমাদের সোর্স, ঠিক আছে, এটা হলো আমাদের সোর্স। এই দুইটা পয়েন্ট হলো আমাদের এই সার্কিটে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, আর এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট যেখানে মিললো, এই পয়েন্ট যেখানে মিললো, এই পয়েন্টটা হলো আমাদের উপরে এই অংশটা, এই অংশটা, ঠিক আছে। আমরা দেখি এই অংশটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এটাকে পরবর্তীতে সলভ করে, এখানে দুইটা ট্রানজিস্টর, চারটা ট্রানজিস্টর, একটা হলো T2 T3 T4 T5, তাহলে T2 T3 এক সাইডে, T4 T5 আরেক ব্রাঞ্চে, তাহলে এক ব্রাঞ্চে T2 T3 যাবে, আরেক ব্রাঞ্চে T4 T5 যাবে। আচ্ছা, ট্রানজিস্টর হয় কি কালি দিয়ে, লাল কালি দিয়ে। তো আমাদের এখানে আমাদের লাল কালি নিতে হবে, লাল কালি নিয়ে আমরা এই ট্রানজিস্টরগুলো প্লট করি। আচ্ছা, এইখানে একটা ট্রানজিস্টর ড্র করলাম লাল কালি দিয়ে। আচ্ছা, লাল কালিটা কড়া লাল নেই, নাহলে বুঝতে সমস্যা হচ্ছে, এটা কড়া লাল, ঠিক আছে। এই যে এইখানে একটা ট্রানজিস্টর, হ্যাঁ,
বা এই অংশেও দুইটা ট্রানজিস্টর আছে, এই অংশেও দুইটা ট্রানজিস্টর। আচ্ছা, এখানে একটা ট্রানজিস্টর এবং এখানে আরেকটা ট্রানজিস্টর, এই দুইটা চারটা ট্রানজিস্টর আমি বানাই ফেললাম। তো এখানে ট্রানজিস্টরগুলো ড্রেন টু সোর্স কানেকশনটা আমি লিখে ফেলি, এইটা হলো সব সোর্স, এইটারও হলো এটা সোর্স, ঠিক আছে। স্বাভাবিকভাবে এই অংশটা হলো ড্রেন, এই অংশটা হলো ড্রেন। তাহলে এই ট্রানজিস্টরের নামটা কি, যে ট্রানজিস্টর দুইটা আঁকলাম এই ট্রানজিস্টর নাম হলো T3 এবং T5 ট্রানজিস্টর, T3 এবং T5। তাহলে এই ট্রানজিস্টরটা হলো আমাদের কি ট্রানজিস্টর, T3, আর এই ট্রানজিস্টরটা হলো আমাদের T5 ট্রানজিস্টর, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটার সোর্স সোর্স ড্রেন ড্রেন T2 এবং T4 ট্রানজিস্টর, সোর্স দুইটা একসাথে, ড্রেন দুইটা একসাথে। তাহলে এটা হলো আমাদের সোর্স, এটা আমাদের সোর্স, এটা ড্রেন, এটা আমাদের ড্রেন, ঠিক আছে। এটা আমাদের T2 T3 T4, এটা হলো আমাদের T4 ট্রানজিস্টর, ওকে। আচ্ছা, এখন কোন ট্রানজিস্টরে কি পরিমাণ ইনপুট যাচ্ছে এটা আমরা দেখব, যেহেতু আমাদের পলিসিলিকন গেট অর্থাৎ লাল কালিতে ইনপুট দিতে হবে, এই কারণে আমরা একটু দেখে নিই যে কোন কালার আছে। T2 এর সাথে যাবে Pi-1 বার, আর T3 এর সাথে যাবে AI, তাহলে একটার সাথে যাবে Ti-1 বার। আচ্ছা, এখানে তাহলে কি গেল, কোথায় গেল, আচ্ছা হ্যাঁ এখানে লিখবো আমি, আচ্ছা কালো কালিতে লিখি এটা, Pi-1 বার, আর এটার সাথে যাবে আমাদের কি AI, দুইটা ইনপুটের সাথে আমাদের দুইটা গেল, এই যে লাল কালি দিয়ে একটা ইনপুট আর একটা ইনপুট, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা এই পাশেরটাই T4 এবং T5 ট্রানজিস্টরের ক্ষেত্রে যাবে, একটার সাথে যাবে Pi-1, তাহলে এখানে আমি কালো কালি নেই, এটা যাবে আমার Pi-1, আর এইটার সাথে যাইতেছে আমার কত AI বার, ঠিক আছে, AI বার, ওকে। তাহলে এটা আমার হয়ে গেল, ঠিক আছে, AI বার, ঠিক আছে, ওকে। এরপরে আমাদের আঁকতে হবে এই ডিপ্লেশন টাইপ মসফেট। ডিপ্লেশন টাইপ মসফেট আঁকার জন্য আমি এখানে লাল কালি নেই, ঠিক আছে। সবুজ কালির মধ্যে এখানে ডিপ্লেশন টাইপ মসফেটের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, এই সবুজ কালির মধ্যে লাল কালির দাগ দিতে হয় সিমিলার ওয়েতে, এখানেও সবুজ কালির মধ্যে লাল কালির দাগ দিতে হবে সিমিলার ওয়েতে, ঠিক আছে। আর নিচের যে ট্রানজিস্টর এটাও আমি আঁকাই ফেলি নট গেটের ক্ষেত্রে, এটা হলো আমাদের সোর্স, এটা হলো আমাদের ড্রেন, ঠিক আছে। এটা হলো আমাদের T7, ঠিক আছে। ওই চিত্রে, পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই ট্রানজিস্টরটা T7 ট্রানজিস্টর, এটা ড্রেন সোর্স। আচ্ছা, এখান থেকে আমাদের আউটপুট লাইন বের হবে, আচ্ছা ওটা আমি পরে আছি। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ডিপ্লেশন টাইপ মসফেটটাকে ড্র করতে হবে, তাই না। ডিপ্লেশন টাইপ মসফেটকে ড্র করতে গেলে আমাদের এখানে ড্রেন সোর্স, এখানে হলুদ কালি দিয়ে একটা ডট ডট লাইন দিতে হবে, ঠিক আছে। লাল কালি দিয়ে হ্যাঁ এই কানেকশনটা করতে হবে, এটার সাথে এটার কানেকশন, এই লাল কালি দিয়ে এখানে একটা কানেকশন আছে,
দেখছো, এই যে খেয়াল করে দেখো, এই যে এই সোর্সের মাথা কানেক্ট হয়েছে কার সাথে, এই যে এখানে এখানে গেটের মাথার সাথে, এই দুইটাতেই একই কানেকশন। এই কানেকশনটা আমার ড্র করতে হবে এখানে, যেখানেও। এই এক্সাম্পলও যদি দেখি, এই যে দেখবা এই সোর্সের যেই মাথা এটার সাথে এই যে গেটের এই মাথার সাথে কানেক্টেড হয়েছে, এই কানেকশন দিয়ে লাল কালির কানেকশন, ঠিক আছে। সেম কানেকশনটা আমাকে এইখানেও প্লট করতে হবে। তাহলে এখান থেকে আমি লাল কালিটা আবার নেই, হ্যাঁ লাল কালিটা নিয়ে আমরা এখান থেকে নিয়ে এই যে এখানে কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে এখান থেকে আমি এইখানে কানেকশন দিয়ে দিলাম। এই যে জায়গায় জয়েন হইলো এখানে কানেকশনের সিম্বল হিসেবে একটা ক্রস, এখানে কানেকশনের সিম্বল হিসেবে একটা ক্রসকে আমি ব্যবহার করলাম, ঠিক আছে। আর এটাকে ডিপ্লেশন টাইপ মসফেট বোঝানোর জন্য আমাদের এই জায়গায় হলুদ ডট ডট দিতে হবে, হলুদ ডট ডট, হলুদ ডট ডট, এই জায়গায় আমাদের হলুদ ডট ডট ব্যবহার করতে হবে। এটা হলো ডিপ্লেশন টাইপ মসফেট বোঝানোর জন্য সিম্বল। আচ্ছা, তাহলে এখানকার ড্রেন, এটা হলো আমাদের ড্রেন, এটা হলো আমাদের সোর্স, এটা হলো আমাদের ড্রেন, এটা হলো আমাদের সোর্স। সোর্সের সাথে কানেক্টেড কি পলিসিলিকন গেট, ঠিক আছে। এটা আমাদের সোর্সের সাথে কানেক্টেড। আচ্ছা, এখন এই কানেকশনটা হলো, এই কানেকশনটা হয়ে গেল আমাদের। এখন কোন কানেকশনটা বাদ আছে? আচ্ছা আচ্ছা, একটা কানেকশন বাদ আছে, সেটা হলো যে এই যে আমি এখানে ইউজ করছি, এই চিত্রে যাই, এই কানেকশনটা আমার এখন বাদ আছে। এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই যে একটা লাইন গেল, অর্থাৎ আমাদের নট গেটের ইনপুটে P1 এর আউটপুট আমাদের নট গেটের ইনপুটে ঢুকলো, যে লাইনটা দিয়ে, এটা কই থেকে ঢুকলো? এই যে সোর্স যে পয়েন্টটা কানেক্ট হয়েছে, ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, প্রায় একই পয়েন্ট, এই পয়েন্ট থেকে ঢুকছে। তো এই পয়েন্ট থেকে আমাদের এই কানেকশনটা ইনপুটে ঢুকাইতে হবে, ঠিক আছে। এই কাজটা আমি করি। এক্ষেত্রে আমি নীল কালিও ব্যবহার করতে পারি, সরাসরি লাল কালিও ব্যবহার করতে পারি। নীল কালি করলে একটা জয়েন দিতে হবে, যেহেতু ফ্যাব্রিকেশনে জয়েন দেওয়াটা একটা কঠিন কাজ, এই কারণে আমি এখানে সরাসরি লাল কালি ব্যবহার করে এই কানেকশনটা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আর কোনো জয়েনিং থাকলো না, লাল কালি ব্যবহার করে সরাসরি কানেকশনটা দিতে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের একটা সার্কিটের ইনপুট আর একটা সার্কিট আউটপুট একটা সার্কিটের ইনপুটে ঢুকে পড়লো, ঠিক আছে। এখন আমাদের বাদ কোনটা আছে? বাদ হলো আছে আমাদের এই সোর্স এবং ড্রেন থেকে আউটপুট পিআই লাইনটা টেনে বের করা, এই লাইনটা বাদ আছে আমাদের। তাহলে সোর্স এর আউটপুট থেকে পিআই লাইনটা টেনে এখন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা লাইনটা কোনটা? এই যে এখানে আমি লাল কালি যেহেতু ব্যবহার করা আছে, জয়েনিং ফয়েনিং দরকার নাই, আমি এখানে টেনে নিলাম, টেনে বের করে নিলাম। তাহলে এই পয়েন্টটা হলো আমাদের পিআই আউটপুট, ঠিক আছে। আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এখানে আমি নীল কালি দিই, এই পয়েন্ট এখান থেকে যে বের করে নিলাম, এইটা হলো আমাদের পিআই বার, ঠিক আছে। এটা পিআই, এটা হলো আমাদের পিআই বার। আর নিচের দুটা হলো আমাদের, এটা হলো আমাদের এআই এবং এটা হলো আমাদের এআই বার, ঠিক আছে। এটাকে আমি ইচ্ছা করলে নিজ দিক নামে এভাবে দিতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের এআই বার, ঠিক আছে। আচ্ছা, এই ইনপুট গুলো ইচ্ছা করলে নিচে নামাই দিতে পারি, ইচ্ছা যদি চাই দিতে পারি, নাহলে না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এইটাই হলো আমাদের টোটালটার স্টিক ডায়াগ্রাম। আমি ফিগারটাকে একটু অ্যাডজাস্ট করে আনি, হ্যাঁ এই যে দেখো, এই ওভারঅল স্টিক ডায়াগ্রাম আমাদের প্যারিটি জেনারেটরের ফাংশন,
এটাকে ধরলাম প্রথমে বার, তারপরে এটাকে আমি এভাবে লিখলাম, এটাকে ইমপ্লিমেন্ট করলাম, তারপরে এখানে নট গেট কানেকশন দিলাম, সিরিজ প্যারালাল কানেকশন যেভাবে আগে কানেকশনগুলো করছি, এখানে লোড ইউজ করলাম। ঠিক আছে, এটাকে আমি এইভাবে স্টিক ডায়াগ্রাম প্লট করলাম। ঠিক আছে, এইভাবে আমাদের একটা প্যারাডি জেনারেটরকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে এনমোস দ্বারা ইমপ্লিমেন্টেশন করো একটা প্যারাডি জেনারেটর এবং এর স্টিক ডায়াগ্রাম ড্র করো, তাহলে এইভাবে তোমরা পুরোটা প্যারাডি জেনারেটরে এনমোস দ্বারা ইমপ্লিমেন্ট করবা এবং স্টিক ডায়াগ্রাম ড্র করবা। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক এই পর্যন্তই। এই পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকে পারবা। এভাবে যে কোনো সার্কিটকেই যে কোনো কিছুকেই আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করা যায় এবং আমাদের বিভিন্ন এনমোস ইমোস দ্বারা ইমপ্লিমেন্ট করা যায়। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত।